সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, জি। সাল্লাল্লাহু বহিষ্ঠ ইসলাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা মুসলিম তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমাদের আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ ক্লাস, আর সূরা আর নাসর, দশটা সূরা আর নাসর কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই ইনশাআল্লাহ। এই গত ক্লাসে যেগুলি পড়ছিলাম এটা ছিল আমাদের পুংলিঙ্গের ক্ষেত্রে, আর আজকে আমরা শুধু স্ত্রীলিঙ্গের একটা ফর্ম দেখবো। ফাআলা ফাআলা ছিল সে করেছে পুংলিঙ্গের ক্ষেত্রে, আর এটাই তা সুকুন যুক্ত হয়ে যাবে ফাআলাত, এটা হবে স্ত্রীলিঙ্গ, সে করেছে স্ত্রী স্ত্রী হিসাবে। আবার যখন আচ্ছা, অনধিক হবে তাহলে হবে ইয়াফ আলু, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আচ্ছা, হবে তাফ আলু। তখন পালু অতীতকাল পালকা ফেল মাদি, পালস। আর অনধিককাল ফেল মুদারি, হুম, মুদারি মাদি, তাহলে অনতীত, অর্থাৎ এই অনতীত দিয়ে আপনার ভবিষ্যৎ এবং বর্তমান দুটোকে মিন করবে। তাহলে কর হচ্ছে বাংলা, আর এর আরবি হচ্ছে ফাআলা, সে করেছে। আর ইয়াফ আলু সে করে করবে। আবার ফাআলাত, এই ফাআলার সাথে তা যুক্ত হয়ে এটা হয়ে গেল স্ত্রীলিঙ্গ, অর্থাৎ সে স্ত্রী করেছে। আবার তাফ আলু, সেই আচ্ছা। স্ত্রী করে করবে। ইয়াফালু হ্যাঁ। করে বা করবে। হুম। তাহলে সে হচ্ছে পুল্লিঙ্গের ক্ষেত্রে হুয়া, আর সেই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে হিয়া। এগুলো আমরা আগে পড়েছি। তাহলে আজকে আমাদের পুনরালোচনা। পূর্বের আলোচনাগুলি একটু করে নিয়ে আজকে ক্লাসে ঢোকার পূর্বে, তো নেহাল কি পড়বেন একটু? জি স্যার। হ্যাঁ, একটু পড়েন তো শব্দগুলো। এখানে আমাদের মেন আয়াতটা হচ্ছে স্যার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুম, স্যার মূল শব্দ হচ্ছে আল্লাযীনা, যার অর্থ এখানে ব্যবহার করা শব্দ হয়েছে স্যার আল্লাযীনা, যাদের অথবা তাদের। তারপরে স্যার মূল শব্দ হলো নামা না, না না আমা, আমা, না আমা, হ্যাঁ। আর না নামা আমা। হ্যাঁ। এখানে ব্যবহার হয়েছে আন আমতা, হুম, আন আমতা। আমতা, নাম আমতা, হ্যাঁ। নাম আর অর্থ হচ্ছে আপনি অনুগ্রহ দান আপনি করেছেন, অনুগ্রহ দান করেছেন। করেছেন, হ্যাঁ। তারপরে স্যার মূল শব্দ হলো আলা আলাই এবং হুম, আলাই এবং হুম, হুম। আলা এবং হুম। হুম, হুম। হুম, এখানে আলা যুক্ত হয়ে হুম, ব্যবহার হয়েছে স্যার আলা এবং হুম, আলাইহিম হয়েছে, হ্যাঁ। আলাইহিম। হ্যাঁ। আলা এবং হুম যোগ করলে হয় আলাইহিম, হুম, আর এখানে শুধু যার আমরা, অর্থ দাঁড়ায় উপর। হ্যাঁ, আমরা এখানে শুধু আলা অর্থ দিচ্ছি, আলা, আর হুম অর্থ তো আমরা জানি। হি মানে হুয়া, হুম হুয়া অর্থ সে, হুম অর্থ তারা, না? ঠিক তার। আছে। জি স্যার। হ্যাঁ, হুম আমরা ওখানে শিখছি, এই জন্য এটা আমরা এখানে দেইনি। আর জি স্যার। হুম, এই যে হুয়া সে হুম, এটা আবার নিচে আছে স্যার। হ্যাঁ, নিচে আসছে এরপর হুম হচ্ছে অর্থ স্যার তারা, তারা হ্যাঁ। হ্যাঁ, গয়র। এরপর স্যার গয়রা, মূল শব্দ হলো গয়রা। এখানে ব্যবহৃত শব্দ হচ্ছে গয়রি, গয়রি, হ্যাঁ, এখানে আসছে জবর দিয়ে, এখানে আসছে জেড দিয়ে। যার অর্থ হুম, ছাড়া ব্যতীত না। না। স্যার লা শব্দের অর্থের সাথে কি এটার মিল আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, লা অর্থ না, নয় ব্যতীত, আর গয়র শব্দ অর্থ একই। জি স্যার। হুম, হুম। তারপর আছে স্যার মাগদুব। তারা ব্যতীত না, এর ক্ষেত্রে আমরা লাভ গুলো এটা করা যায় হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। জি স্যার। তারপরে মাগদুবুন। শব্দ হচ্ছে মাগদুবুন, হ্যাঁ, আর এখানে ব্যবহার হয়েছে দুবি স্যার মাগদুবি। আল মাগদুবি, হ্যাঁ। দুবি মাগদুবি, আল আল যুক্ত হয়ে মাগদুবি। মাগদুবি, হ্যাঁ। তারপর অর্থ হচ্ছে স্যার এটার অর্থ হচ্ছে গজবপ্রাপ্ত। গজপ্রাপ্ত। আর দলুন, দোয়াল্লুন, দোয়া- এখানে ব্যবহার হচ্ছে স্যার আল পথ দোয়াল্লিন, মানে পথভ্রষ্ট। পথভ্রষ্ট, হ্যাঁ। দলুন পথভ্রষ্ট, দো- মাগদুবুন আল আল দো- আল গজপ্রাপ্ত। আল আল প্লাস আল দোয়াল্লি হয়। সেটা কি হবে? পথভ্রষ্ট হবে, প্রশ্নকারী দোয়াল্লি নয়। আর দলিন পথভ্রষ্টর, এটাকে আধিক্য বোঝাচ্ছে আর কি, আল যুক্ত হয়ে। হুম, হুম। ঠিক। তারপরে পৃষ্ঠে আসেন।
আমরা এই চারটা ক্রিয়া শিখছিলাম না? ফাআলা ইয়াফআলু, সে করেছে, হ্যাঁ। নাসরা ইয়ানসুরু, ইয়াফআল, সে সাহায্য করেছে। ফাতাহা ইয়াফতাহু, সে খুলেছে অথবা সে বিজয়ী হয়েছে। জলামা ইয়াজলিমু, বিজয় সে হয়েছে। নির্যাতন বা জুলুম করেছে। ঠিক আছে, এইগুলি ছিল আমাদের গত ক্লাসের শব্দসমূহ। জি এই স্যার। কালিমাত হচ্ছে তিন প্রকার: ইসমুন, ফেলুন এবং হারফুন, এবং উদাহরণগুলো আমরা বারবার দেখতেছি যেন আমাদের এখানে ক্লাস থেকে মুখস্থ হয়ে যায় না। তারপরে এই জি স্যার। উনি একটু যত দ্রুত পারেন পড়েন তো, উপর থেকে নিচ পর্যন্ত। যে হুম আনতা আনতুম নাহনু হিয়া, ইয়া, তারপরে এই পাশ। তারপরে কু, মানে উপর হুম, তারপর আ, তার কু, ইয়া, না, হা। আর এটা হলো বাম পাশে যে অর্থ, এগুলো হুম হা। তারা, আনতা হুম। স্যার মানে সে, বাম তারা। পাশের এগুলো মানে সাবজেক্টিভ ফর্ম স্যার। এই বাম পাশেগুলি হচ্ছে হ্যাঁ, সাবজেক্টিভ, হ্যাঁ। সর্বনাম বা মুক্ত কথাবাচক, সর্বনাম বা কর্তাবাচক, সাবজেক্টিভ বা ফর্ম, হ্যাঁ। কথাবাচক আর মুক্ত সর্বনাম। আর জি, এই ডান ডান পাশে পাশে যেগুলো এগুলো আছে এগুলো অবজেক্টিভ হচ্ছে ফর্ম। অবজেক্টিভ ফর্ম বা যুক্ত সর্বনাম, যুক্ত হয়ে বসে। এগুলি কখনো মুক্তভাবে বসতে পারে না, এগুলি কোনো না কোনো আপনার শব্দের সাথে যুক্ত হয়। শব্দের সাথে যুক্ত হয়। হ্যাঁ, বসে। ভার্বের সাথে অথবা অন্য কোনো আপনার অব্যয়ের সাথে যুক্ত হয়, বা নাউনের সাথে যুক্ত হয়। হ্যাঁ, ভার্ব, নাউন, অব্যয়, ওই তিন প্রকারের যে কোনো প্রকারের সাথে এটা যুক্ত হয়ে বসে। আর এগুলো বাক্যে মুক্ত অবস্থায় বসে: হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া। তো ঠিক ইয়া, তদ্রূপ তাদের অবজেক্টিভ হচ্ছে হু, হুম, কাকুম, ইয়া, না। আপনাদের মনে আছে যে এখানে কিন্তু দুটো করে অর্থ দেওয়া আছে: একটা হচ্ছে তার, তাকে, তার তাদের, তাকে তাদেরকে। একটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, একটা হচ্ছে চতুর্থী বিভক্তি। তাহলে এই চতুর্থী স্যার। পার্থক্যটা দ্বারা আমরা কি বুঝি? যখন, তার বা তাকে, এটা এক ব্যক্তি, হ্যাঁ, যখন বিশেষের সাথে যুক্ত তাদের হবে, বা তাদেরকে। হ্যাঁ, যখন বিশেষের সাথে যুক্ত হবে তখন হবে তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, তার। এটা হবে ষষ্ঠী বিভক্তি। কিন্তু যখন বার্বের সাথে যুক্ত হবে তখন হবে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমাকে, তাকে। ঠিক আছে, যে বার্বের জি সাথে স্যার। যুক্ত হলে হবে চতুর্থী বিভক্তি, আর নাউনের সাথে যুক্ত হলে হবে ষষ্ঠী বিভক্তি, তার। নাউনের সাথে হ্যাঁ, হ্যাঁ। ষষ্ঠী বিভূতি। যেমন আপনার নাসরহু, তাকে সাহায্য করেছে সে, এটা অর্থ হবে এরকম। আর যদি হয় কিতাবুহু, তাহলে এটা অর্থ হবে তার কিতাব বা তার বই। তার কিতাবুহু, তার বই। কিতাবুহু, তার বই। আর নাসরহু, সে তাকে সাহায্য করেছে, তখন হবে তাকে, নাসরহু। এখন বিষয়টা ক্লিয়ার যে তার, তাকে দুটো অর্থ কেন দেওয়া আছে: একটা হচ্ছে নাউনের সাথে বসবে, আর একটা হচ্ছে ভার্বের সাথে বসবে। জি স্যার। আচ্ছা, তারপর আসেন হারফুন বা অব্যয়। অব্যয় এখানে আমরা চার প্রকার অব্যয় পাচ্ছি, এই কয়টা আমরা এখানে এই লেভেলে শিখবো। প্রথম যে নেভিগুলো আছে এগুলোতে সবুজগুলো হচ্ছে আমাদের কি জেরদানকারী। জের দানকারী। হ্যাঁ, জের দানকারী অব্যয়। হ্যাঁ, একটু পড়েন তো অর্থ সহ। জের দানকারী, হ্যাঁ। স্যার, বি দ্বারা দিয়ে র এর কাছে নিকট, ফি মধ্যে, মিন থেকে, ইলা দিকে, আলা উপর, মা আ সাথে, লা অথবা লি জন্যে, ওয়াও ওয়া হচ্ছে কসম অর্থে। হুম, আর এগুলো ছিল কোনো পরিবর্তন নেই স্যার। ওয়া জেরদানকারী, হ্যাঁ, এবং কোনো ওয়া হচ্ছে, পরিবর্তন হবে না, হ্যাঁ, ওয়া এবং ইয়া, ফা। হ্যাঁ, জি স্যার, ওয়া এবং ফা এটার কোনো পরিবর্তন হবে না। আর জবরদানকারী হচ্ছে স্যার ইন্না এবং আন্না। আন্না। আর লাম আর হচ্ছে স্যার সুকুন দানকারী হচ্ছে লাম, কখনো না। তখন, হ্যাঁ। তাহলে আসেন আমরা যদি লালি এর সাথে যুক্ত করি, এই হু, হুম, কাকুম, ইয়ে, না, না, এগুলি সবসময় যুক্ত হবে না, এগুলি মুক্তভাবে বসতে পারে না। তাহলে লার সাথে যুক্ত হবে মিনের সাথে, আনের সাথে, মার সাথে, তাই না? তাহলে লাহু, লাহুম, হুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। শুধু এই ইয়ার সাথে হবে লি, আর প্রত্যেকটার সাথে হবে লা। আচ্ছা, তারপরে আসেন ইয়ার সাথে আমাদের কোনটা হবে? ইয়ার সাথে হবে লি। লি। এই যে লি, লি হবে। লি। হ্যাঁ, লি হ্যাঁ, আমার জন্য, লানা লি আমাদের জন্য। এই যে লা অর্থ কি জন্য না? লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। আর লাহা স্ত্রীর ক্ষেত্রে আমাদের জন্য তার জন্য না, লাহা তার জন্য, স্ত্রীলিঙ্গ হবে এটা। রাখাত। হুম।
তাহলে এখন জি দেখেন স্যার, আমরা, আতসার হ্যাঁ, স্ত্রী। হ্যাঁ, এই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে রব্বুন কখন রব্বু হয়, মনে আছে আজকে? রব্বুন রব্বু হবে কখন? যখন এই ছিলাম না রব্বুটা এখানে বলতে। কারোর সাথে নির্দিষ্ট হবে, নির্দিষ্ট হলে তানবিন উঠে যায়, তাই না? জি নির্দিষ্ট হলে স্যার, তানবিন উঠে মনে যায়, তাহলে পড়ছে। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এখানে দেখেন আমরা দেখাচ্ছি ইন্না যুগ হু, ইন্না হু, ঠিক আছে, ইন্না যুগ হু, ইন্না হু। তাহলে জামু সালিম, ওয়াও নুন এবং ইয়ানুন যুক্ত হয়ে সিঙ্গুলার প্লুরাল হয়, যেমন মুসলিমুন মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনুন মুমিনুনা, মুমিনিনা, সলিহুন সলিহুনা, সলিহিনা। এগুলি ছিল পুংলিঙ্গ। আর মুসলিমুনের ওই স্ত্রীলিঙ্গ কি? মুসলিমাতুন। মুসলিমাতুন থেকে তার বহুবচন কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতিন, সলিহাতুন, সলিহাতুন, সলিহাতিন। তাহলে মুসলিমুনের সাথে তা যুক্ত হয়ে গেল মুসলিমাতুন, তাহলে এটা হবে স্ত্রীলিঙ্গে। ঠিক, মুমিনুনের সাথে তা যুক্ত হয়ে মুমিনাতুন, সলিহাতুন। আমরা বাংলাতে নাম রাখি না সলিহা, সলিহাতুন কে আমরা সলিহা বলি, হ্যাঁ, সলিহাতুন, সালিহা। সলিহাতুন, সলিহাতিন, হ্যাঁ। তাহলে গত ক্লাসে বলছিলাম যে পেশ যুক্ত শব্দকে বলা হয় মারফু, জবরযুক্ত বলা হয় মানসুব, এবং জ্যা যুক্ত শব্দকে বলা হয় মাজরুর। যেমন আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আল্লাহ হচ্ছে মারফু, মানসুব হচ্ছে মারফু আল্লাহ, আর মানসুব। আর মাজরুর হচ্ছে আল্লাহি। এর অর্থ হবে আল্লাহ, আল্লাহকে, আল্লাহর। ঠিক তদ্রুপ মুসলিমুন, মুসলিমাত, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন হচ্ছে মারফু, মুসলিমান হচ্ছে মানসুব, মুসলিমিন হচ্ছে মাজরুর। এটা ছিল সিঙ্গুলার। আর প্লুরালের ক্ষেত্রে মানসুব। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমিনা এবং মুসলিমিনা একটা হবে মানসুব, একটা হবে মাজরুর। তাহলে কখন হবে মানসুব, কখন হবে মাজরুর বলতে পারেন, মনে আছে? যখন এখানে জবরদানকারী অব্যয় থাকবে, ইন্না না থাকবে, তখন হবে মুসলিমিনা মানসুব। আর যখন জি স্যার। জেরদানকারী থাকবে তখন মুসলিমিনা হবে মাজরুর। প্যাটার্ন কিন্তু একই, বানান একই, সবই এক, কিন্তু এটা মানসুব হবে কখন? যখন ইন্না আন্না পরে বসবে। আর যদি বি ফি লি লা ইলা আলা এর পরে বসলে হবে মাজরুর। বিষয়টা কি কঠিন মনে হচ্ছে? না স্যার, বুঝতে পারছি স্যার আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আসলে আমরা এখন ক্রিয়াগুলি আরেকবার একটু দেখে নেই। গত ক্লাসে আমরা এই ছয়টা ছয়টা 12টা ক্রিয়া কিভাবে হলো এটা দেখছিলাম, তাই না? ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। এটা ছিল অতীত। আর অনতীত ছিল কি? ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু, আফআলু, নাফ আলু। আর এই ভাব থেকে আমাদের তিনটা বিশেষ্য আসে, কি কি? ফাইলুন, মাফলুন, ফেইলুন, না? আর অতীতের ক্ষেত্রে আমরা শব্দের শেষ অক্ষরের দিকে তাকাবো, যখন আমরা জবর, পেশ, ওয়াও সুকুন, আলিফ, সুকুন তা, তুম, তু, না, এইগুলির ক্ষেত্রে আমরা এই অর্থগুলি নেব: সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। আর যখন অনতীত হবে তখন প্রথমে বসবে ইয়া, তা, আলিফ, নুন, আবার শেষে বসবে পেশ অথবা ওয়াও নুন। এই যে দেখেন, ইয়া, ইয়া, তা, তা, আলিফ এবং নুন, এই যে এগুলো হচ্ছে অনতীতের চিহ্ন। এবং শেষে বসতেছে এই পেশ, ওনা, পেশ, ওনা, পেশ, পেশ। এবং প্রতিটা বাব থেকে আমাদের অনেকগুলি বিশেষণ তৈরি হয়। এই লেভেলে আমরা শুধু তিনটা বিশেষ্য এখানে শিখবো: ফাইলুন, মাফলুন, ফেলুন। ফাইলুন হচ্ছে কর্তা, মাফলুন হচ্ছে কর্ম, আর ফেলুন হচ্ছে ক্রিয়াটার নাম। আর ফেলুনটা ফুলুন বা ফালুন এই ফর্মেও থাকতে পারে। আজকে আমরা দেখবো যে আমর নাহি কিভাবে হয়, আর তাই আমরা দেখে নিই যে স্ত্রীলিঙ্গ কিভাবে হয়। তো আমরা প্রথমেই আমাদের শিরোনামের স্লাইডে দেখছিলাম যে এই পুল্লিঙ্গের ক্ষেত্রে ফালা থাকতেছে, আর ফালার সাথে তা সুকুন যুক্ত হয়ে গেল, এটা স্ত্রীলিঙ্গ। আর এখানে ছিল ইয়া ফালু, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে তা আলু, শুধু ইয়াটা। তাহলে এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে আমরা দেখতে পাই। তাহলে সে অর্থ হুয়া, আর এখানে স্ত্রী, সে হবে হিয়া। এই, ইয়া। এখন আমরা দেখি যে ইয়া। আমর নাহি কিভাবে হয়। তা আমর মানে কি? আদেশ এবং নিষেধ। তা আদেশ নিষেধ আমরা কাকে দিই? যে উপস্থিত আছে তাকেই তো দিই, তাই না? তো উপস্থিত থাকে যে, তাকে আমরা সম্বোধন করি কি দিয়া? তুমি দিয়া, তাই না? তুমি ফর্মের যেই ভার্ব আছে সে ভার্বেরই অনতীত ফর্ম থেকে আমাদের আমর তৈরি হয়। যেমন তাফ আলু, তাফ আলু না, অর্থাৎ তুমি করো, তোমরা করো, বা করবে। তুমি করো বা করবে, তোমরা করো বা করবে, এই ফর্ম থেকে হবে আমাদের কি? আমর ফর্ম।
করো তুমি, করো তোমরা। ঠিক আছে, তাহলে এটার ঘটনাটা হয় কিভাবে? প্রথমে যে এই তাটা বাদ হয়ে যাবে এবং শেষের যে পেশটা বাদ হয়ে যাবে। এই যে এখানে খেয়াল করেন, তা বাদ হয়ে গেলে হলো কি সুকুন দিয়া, আর থাকলো কি এটার, আর এইটার পেশটাও বাদ হয়ে যাবে। তাহলে আমাদের কি রয়ে গেল? শুরু হচ্ছে সুকুন দিয়া। কি বা আরবি শব্দ কখনো সুকুন সুকুন দিয়া শুরু হইতে পারে না, কোনো না কোনো জের জবর পেশ পারে না। এটা থাকতে হয়। যেহেতু এই তা বাদ দেওয়ার ফলে এখানে সুকুন দিয়ে শুরু হচ্ছে, এই জন্য আমরা একটা আলিফ একটা নিয়ে আসলাম। একটু খেয়াল করেন, এই আলিফটাকে একটা নিয়ে আসতে হইলো। এখন তাহলে আমরা কি জন্য আলিফটা নিয়ে আসলাম? যেহেতু প্রথম অক্ষরটাতে সুকুন ছিল, জের জবর পেশ কোনোটা নাই, তাহলে আলিফ আনলাম। তাহলে এখন অবশ্যই আলিফের উপর আমাকে জের জবর তো পেশ দিতে হবে না? তাহলে এই জের জবর পেশটা কার উপর নির্ভর করে? এই যে শেষ অক্ষরের যে আগের অক্ষরটা আছে, এটার উপর যে চিহ্ন থাকবে, এটার উপর যদি জবর অথবা জের থাকে তাহলে এটা নিচে হবে জের, আর এটার উপর যদি পেশ থাকে তখনই হবে শুধু এখানে পেশ, অর্থাৎ ইফ আল। এই যে এটা এখানে জবর আছে, তো এই জন্য এখানে হবে জের। এই অক্ষরে জের মানে আইন কালিমাতে জের অথবা জবর থাকলে হবে জের, আর যদি পেশ থাকে তাহলে হবে পেশ। এই এইভাবে আমাদের তাফ আলু থেকে ইফ আলটা আসলো। এই যে তাফ আলুটার বিবর্তনের মাধ্যমে আমরা ইফ আল পাইলাম, আদেশবাচক শব্দ। তাহলে আমাদের কি হলো? অনতিতকালের যে চিহ্ন আছে ইফা। হ্যাঁ। তা এবং পেশ, এটা উঠে গেল। উঠে যাওয়ার পরে এমন একটা ফর্ম দাঁড়াইলো, এটাতে আমাদের যেটা হচ্ছে যে সুকুন দিয়া শুরু হওয়াতে এই শব্দটা উচ্চারণ করা যাবে না, এই জন্য আমরা একটা আলিফ নিয়ে আসলাম। তাহলে আলিফ নিয়ে আসলাম যেহেতু একটা হরকত দেওয়ার জন্য, তাহলে এটা হরকত দিতে হবে। তাহলে হরকতটা কার ভিত্তিতে হবে? হরকতটা হবে এই আইনের উপর ভিত্তি করে, অর্থাৎ শেষ অক্ষরের আগের অক্ষরের যে অক্ষরটা আছে তার উপর যে হরকত আছে তার উপর ভিত্তি করে এই আলিফের হরকতটা হবে। তাহলে আলিফের হরকতটা এখানে জের হয়েছে। জের হবে কেন? যদি এখানে আইন কালিমতে জবর অথবা জের থাকে তাহলে এখানে হবে সবসময় জের, আর শুধু একমাত্র পেশ থাকলে এখানে হবে পেশ। তাহলে আমাদের সহজে মনে রাখি যে এই শেষ অক্ষরের আগের অক্ষরে যদি পেশ থাকে তখনই হবে পেশ, আর নতুবা এখানে সবটাই হবে জের। এই গেল বেশ। আমাদের এক বছরের জের। আমর। এক বছরের আমর গেল এটা। তাহলে এখন আসেন বহু বচন। তাহলে বহু বচন দেখেন আমরা কি করবো? এই যে এটা বাদ দিব, এটা বাদ দিব, তাহলে কি হলো? ঠিক ওই আগের মতোই সুকুন দিয়ে শুরু হইলো। এই জন্য একটা আলিফ নিয়ে আসলাম। তাহলে আলিফ একটা জের দিয়ে জবর শুরু। দিতে হবে। তাহলে এই জালের উপর যেহেতু এখানে আছে আমার জবর, ইফাল। তাহলে এখানে দিলাম আমরা জের, আর এখানে ওয়াও আছে। তাহলে ওয়াওটা এই সুকুনের পর শুধু একা বসতে পারে না, এই জন্য আমরা একটা আলিফ পারে না। এক্সট্রা নিয়ে আসলাম, আলিফ নিয়ে আসলাম। আর আমাদের আরবি ভাষার সহজে নিয়ম বুঝে। হচ্ছে যে ওয়াও আলিফ থাকলে এটা সবসময় প্লুরাল বোঝাবে, প্লুরাল। অর্থাৎ এই দাফ আলু থেকে হচ্ছে ইফ আল, আর ইয়াফ আলু না হচ্ছে ইফ আলু। এটা হলো আমর এক বচন, এটা আমর বহু বচন। আমার বউ। বহু বচন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আমর, এই যে অনতীতের ফর্ম তাহলে থেকে আমর। আমরের দিকে এটা আমরা নির্ধারণ করবো স্যার আইনের উপর যে জবর জের হ্যাঁ, এর হ্যাঁ, উপর হ্যাঁ, ডিপেন্ড। হ্যাঁ, মানে এই মাঝখানের অক্ষরের উপর যে হরকত হবে এখানে তার উপর ভিত্তি করে জের অথবা পেশ হবে। ঠিক আছে, এই হুম। মাঝখানেরটা যদি হইয়া অন্য শব্দ হয়। না, মাঝখানে যদি পেশ থাকতো তাহলে এখানে পেশ হবে। যে আইনের উপর যদি পেশ থাকে তাহলে আমি এখানে ওইখানে পেশ হবে। আইন যদি হ্যাঁ, আইন হইয়া অন্য শব্দ হইতো, অন্য কোনো কিছু মিন করতো। না, না, মানে আইন তো হচ্ছে যে এখানে যে ফালা, ফালা হচ্ছে মূল শব্দ, মূল শব্দের তিনটা অক্ষর ফা আইন লাম। আচ্ছা, বুঝছি। মাঝখানের অক্ষরটা হচ্ছে আইন, তাহলে মাঝখানের অক্ষরের হরকতের উপর ভিত্তি করে এই আলিফের চিহ্নটা আমরা নির্ণয় করব। আমরা পরে উদাহরণ দিলে এটা আরেকটু ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে। হবে। হ্যাঁ, আমরা একটু তাহলে এগিয়ে যাই না? হুম। জি তাহলে জি। তাহলে এটা ছিল আপনার আমর। কিভাবে হলো দেখলাম, এখন দেখবো নাহি, অর্থাৎ সামনে লা যুক্ত করলে এটা নাহি হয়ে যাবে। তাহলে লা, আবার এটা হয়ে যাবে লা তাফ আল। এখানে ইফ আল, ইফ আলের সাথে লা যুক্ত হয়ে যাচ্ছে লা তাফ আল, লা তাফ আলু। এটা হলো নাহি, লা তাফ আল, লা তাফ আলু। আবার কি হবে? এই আমরের সাথে নাহি করতে হলে এই আলিফটা বাদ গিয়ে আবার তাটা চলে আসবে। বুঝছেন? এই যে এখান থেকে আমাদের যে ঘটনা ঘটলো, যখন
লা যুক্ত হলো, তখন এই আলিফটা এবং এই আলিফটা বাদ হয়ে গিয়ে এখানে আবার তা ফিরে এলো, আর শেষের প্যাটার্নটা একই আছে। এটা ক্লিয়ার তো না? তাফালুন। লা তাফ আল, লা তাফ জি আলু। জি ক্লিয়ার। হ্যাঁ, এটা হলো নাহি, অর্থাৎ নিষেধ। লা ইফ আল আদেশ, ইফ আলু নিষেধ। আদেশ প্লুরাল, লা তাফ আল নিষেধ সিঙ্গুলার, লা তাফ আলু নিষেধ প্লুরাল। আচ্ছা, তাহলে এখন এখন টোটাল 21টা শব্দ আমাদের এইরকম দাঁড়াইল না? এখানে 6টা 6টা 12টা, এখানে 4টা 16টা 16টা, আর এখানে হচ্ছে আমাদের 3টা। তাহলে কটা হলো? জি পাইলু। তাহলে 12, 16, 3, 19, আর হচ্ছে স্ত্রীলিঙ্গের 2টা, আলাদ তাফ আলু। মোট 21টা শব্দ আমরা শিখবো। আর একটা ভাব থেকে কিন্তু 300-র অধিক শব্দ হয়। একটা ভাব থেকে বিভিন্ন প্যাটার্ন করতে গেলে আমাদের 300-র অধিক শব্দ হয়। এগুলি আমরা আমাদের এই আরবি ভাষা শেখার জন্য হয়তো প্রয়োজন, কিন্তু কোরআনের ভাষা শেখার জন্য আর এ লেভেলে আমরা শুধু এই একটা ভাব থেকে এই যে 21টা শব্দ আসছে, এগুলি আমরা একটু কষ্ট করে শিখতে পারলে আমরা এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই মোট 21টার মধ্যে কি কি আসলো? যে আমরের এই এবং নাহির, এই 4টা আজকে যুক্ত হলো, এবং হিয়া, হিয়া বলে আমরা আগে বলছিলাম। আর এটাও আমরা গত ক্লাস থেকেই দেখেছিলাম। তাহলে অতীতের হচ্ছে 6টা, অনতীতের 6টা 12টা, আমরের 2টা 14টা, নাহির 2টা 16টা, আর বিশেষ্য 3টা 19টা, আর স্ত্রীলিঙ্গের অতীত অনতীত 2টা, মোট 21টা। এই 21টা আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে এগুলো আমরা আগে পড়ছি, এখন শুধু এই কয়টা পড়ি না। ইফ আল, ইফ আলু, লাতাফ আল, লাতাফ আলু, ফাআল, ফাআলাত, তাফ আলু। এখন আমরা একটা উদাহরণে যাই না? যেমন ফাতাহা, এই যে ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। এই আমরা আসলে কি হবে? ইফতাহ, ইফতাহু, লা তাফতাহ, লা তাফতাহু, ফাতিহুন, মাফতুহুন, ফাতহুন। এই যে বলছিলাম এখানে ফাইলুন, মাফলুন, আর এই এটা ফালুন হতে পারে, ফেলুন হতে পারে, ফুলুন হতে পারে। তাহলে এই ফাতুন হচ্ছে ফালুনের প্রতিশব্দ বা প্রতিরূপ। আর স্ত্রীলিঙ্গে কি হবে? ফাত্তাহাত, তাফতাহু। জাকারা, জাকারা অর্থ কি? শেষ স্মরণ করেছিল বা করলো। জাকার, জাকারু, জাকারতা, জাকারতুম, জাকারতু, জাকারনা, ইয়াসকুরু, ইয়াসকুরুনা, তাসকুরু, তাসকুরুনা, আসকুরু, নাসকুরু। এই যে এখানে এখানে কিন্তু আলিফের উপর পেশ হয়েছে। পেশ হয়েছে কেন? এই যে এ- এই যে এটার মাঝখানে যে এটা আছে, পেশ আছে, তাসকুরু, এই যে পেশ আছে, এই জন্য এখানে পেশ হয়েছে। অর্থাৎ শেষ করে আগের করে পেশ আছে না, এই জন্য আলিফে পেশ হয়ে গেল। জি খেয়াল করতেছেন? স্ক্রুল। এই যে জি জি বলছিলাম যে আমরা জেড দিয়ে দেখলাম না, ইফ আল, ইফ আলু, লাতাফাল, লাতাফালু। কিন্তু এখানে কি হলো? উস্কুরু, অর্থাৎ আলিফের উপর পেশ আসলো। ব্যাস। পেশ আসলো কেন? এই যে এই কাফ, অর্থাৎ মাঝখানের হরফ, মাঝখানের অক্ষরে কি আছে? পেশ আছে, এই জন্য পেশ। মাঝখানের হরফে পেশ থাকলে কেবল এখানে পেশ আসবে, আর নতুবা জবর অথবা জের থাকলে এখানে জের হইতো। জেরা। হুম। এই যে দেখেন এইখানে পেশ আছে, এই জন্য এখানে পেশ হইল। আমরা আগের স্লাইডে যাই, তাহলে একটু ক্লিয়ার হবে। জি এই যে যেমন ফাতাহা, এই যে এখানে কিন্তু আছে, তায়ের উপর আছে কি, কি জবর আছে না? জবর। এই জন্য জবর। এখানে, তাহলে হ্যাঁ, এই জন্য নিচে দের হবে। এখানে হবে জের। আর ওই দেখেন ওখানে এই যে শেষ করে আগের অক্ষরে পেশ আছে, এই জন্য কাপ। আলিফের উপরও পেশ হয়েছে। বিষয়টা ব্যাস। ক্লিয়ার তো না? উস্কুরু, উস্কুরু, লাতাস্কুর, লাতাস্কুরু, জাকিরুন, মাসকুরুন, জিক্রুন। এই হলো আমাদের এই 19টা। আর জাকারত, তাস্কুরু, এটা হলো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে অতীত এবং অনতীত। আসলে আমরা আরেকটা দেখি, কাফারো, কাফারো, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা, ইয়াকফুরু, ইয়াকফুরুনা, তাকফুরু, তাকফুরুনা, আকফুরু, তারপর নাকফুরু। হ্যাঁ, তারপর উকফুর, উকফুরু, লাতাকফুরু, লাতাকফুরু, কাফিরুন, মাকফুরুন, কুফরুন। দেখেন এখানে কিন্তু আলিফের উপর পেশ আসছে।
কেন পেশ আসছে? এই যে শেষ অক্ষরের আগের অক্ষরে পেশ আসছে এই জন্য। পুরো পেট হ্যাঁ, এই দেখেন, এই যে শেষ অক্ষরের আগের অক্ষরে পেশ আসতে এখানে পেশ হইল, আর যদি এখানে জবর থাকতো তাহলে এখানে আসতো জের। কাফ কাফারাত তাকফুরু, কাফিরুন মাকফুরুন কুফরুন। এখন আমরা আরেকটা দেখি, নাসর, নাসর নাসরু, নাসরত নাসরতু নাসরতু নাসর না, ইয়াংসুরু ইয়াংসুরু না, তাংসুরু তাংসুরু না, আংসুরু নাংসুরু, উংসুর উংসুরু, লাতাংসুরু লাতাংসুরু, নাসিরুন মানসুরুন নাসরুন। তাহলে এই নাসরুটা হচ্ছে ফাআলুন ফর্ম থেকে। এখন আসলে আমরা আরেকটা শব্দ দেখি, দাখলা, দাখলা, দাখলু, দাখলতা, দাখলতুম, দাখলতু, দাখলনা, ইয়াদখুলু, ইয়াদখুলুনা, তাদখুলু, তাদখুলুনা, আদখুলু, নাদখুলু, উদখুল, উদখুলু, লাতাদখুল, লাতাদখুলু, দাখিলুন, মাদখুলুন, দুখুলুন, দাখালাত, তাদখুল। এই 21টা ফর্ম। এগুলো আপনারা একটু কষ্ট করে করে উচ্চারণ করে পড়বেন, মনে মনে উচ্চারণ করে পড়লে আপনার শেখাটা সহজ হবে। যে বিশেষজ্ঞ নির্দিষ্ট করার জন্য দুটো নিয়ম আমরা শিখছিলাম, এটা আবারও আমি এখানে নিয়ে আসলাম, কারণ আজকের পাঠে এটা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখব। নির্দিষ্ট করা যায় এখানে আমরা দুটো নিয়ম শিখছিলাম। একটা হচ্ছে যে আল যুক্ত হয়ে, যেমন কিতাবুন আল কিতাবু হয়ে গেল না, আল যুক্ত হওয়ার ফলে আল কিতাবুন হয়ে গেল আল কিতাবু। ঠিক আছে? আল কিতাবুন। হ্যাঁ, যেমন কিতাবু হামিদুন হয়েছে কিতাবু হামিদিন। এই যে দেখেন এখানে ছিল পেশ, মানে তানবিন ছিল 2 পেশ, এখানে হয়ে গেল 1 পেশ। কেন 1 পেশ হলো? যেহেতু কিতাবু হামিদিন অর্থাৎ হামিদের কিতাব, হামিদের কাছে এই কিতাবটা নির্দিষ্ট করার ফলে কিতাব বুনটা হয়ে গেল কিতাবু। তাহলে আসেন আমরা আজকের পাঠে এর যে পাঠটা আছে, যেমন ফাতহুন, ফাতহুনটা কোথেকে আসছে? কি মনে আছে? ফাতহুনটা কি বলেন তো? এটা কি ভার্ব নাকি নাউন? ফাতহুন যে কোনো কেউ বলেন, ফাতহুন কি ভার্ব নাকি নাউন? পাথুন এটা কোন শব্দের শেষ অক্ষরে 2 পেশ থাকলে চোখ বন্ধ করে এটা হবে ফাতহুন, আর চোখ বন্ধ করে এটা হবে নাউন বা বিশেষ্য। নাউন, নাউন হ্যাঁ। শেষ অক্ষরে 2 2 পেজ পেশ থাকলে থাকলে, সেটা নাউন হবে, এটা গোলতা হবে থাকলে, নাউন। আচ্ছা, গোলতা থাকলে, 2 পেশ থাকলে, গোলতা থাকলে এটা চোখ বন্ধ করে নাউন হবে, মনে রাখবেন তাহলে। আর বলতে বলতে হ্যাঁ, কোনটা? গোলতা এই যে আপনার, মানে উল্টা পেজ। না না এরকম একটা তা আছে না, এই যে হার উপর 2 ফুটো দিয়ে তাটা, এই তা, এই তা ও থাকলে আচ্ছা, এটা হ্যাঁ হবে, বুঝছি হ্যাঁ বুঝছি। হ্যাঁ, শেষ অক্ষরে যদি এই তা নাউন, থাকে নাউন হ্যাঁ। তাহলে এটা হবে নাউন, বুঝছেন? হুম। আচ্ছা, তাহলে এই ফাতহুন, ফাতহুন শব্দটা কোত্থেকে আসছে? আমরা কি এই আগের স্লাইডে এই শব্দটা পাইছিলাম? এবং প্রত্যেকটা পাথুন জি খেয়াল তো করি নাই। ফাতাহা, পাইছিলাম স্যার। ফাতাহাতে ছিল না, পাতা ফাতাহাতে, পাতা হ্যাঁ হ্যাঁ, পাতা হ্যাঁ, ফাতাহার পাতা যে, থেকে পাতা। ফাতাহার 3টা বিশেষ্য কি ছিল? ফাতিহুন, মাফতুহুন, ফাতহুন। এখান থেকে আসছে ফাতহুন, ফাতহুন অর্থাৎ বিজয় বা খোলা, তাহলে এখানে অর্থ হবে বিজয়। তাহলে ফাতহুন, তাহলে আল যুক্ত হয়ে কে বলে গেল? আল ফাতহু। হ্যাঁ, ঠিক। আল পাথু। নাসুন, আল যুক্ত হয়েছে গেল আল নাসু। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন কিতাবুল্লাহি না, কিতাবুল যুগ আল্লাহু, তাহলে কি হয়ে গেল? আল্লাহর সাথে এই কিতাব নির্দিষ্ট হয়ে গেল, কিতাবুল্লাহ। তাহলে কিতাবুনটা হয়ে গেল কিতাবু। কিতাবুল্লাহি। হ্যাঁ, কিতাবুন যুগ লুজ, যেমন কিতাবুন যুগ হামিদ, তাহলে কি ছিল? কিতাবু হামিদিন না, এই 2 পেশটা হয়ে গেছিল 1 কিতাবু পেশ। আল। ঠিক তদ্রুপ নাসরুন যুগ আল্লাহু, তাহলে কি হবে? নাসরুল্লাহি, এই যে 2 পেশ হয়ে গেল 1 পেশ। রাসূলুল্লাহ। হ্যাঁ, এই নাসরুন শব্দটাকে আমরা আগে পড়ছি, রাসূলুল্লাহ। আগের স্লাইডে পড়ছি নাসরুন, কে মনে করতে পারেন? জি স্যার, জি তাহলে পড়ছি এই পড়ছি পড়ছি হ্যাঁ। এই নাসরুন শব্দটা কি বিশেষ্য নাকি ক্রিয়া? না, এটা নাউন, নাউন হ্যাঁ, নেহাল বিশেষ স্যার। যেহেতু 2 পেজ আছে। বিশেষ্য, যেহেতু 2 পেশ আছে, তাহলে এই ক্রিয়ার, মানে এই বিশেষ্যের ক্রিয়াটা কি ছিল? ক্রিয়া নাসারা। নাসর। গুড, ভেরি গুড। তাহলে নাসর থেকে আসছে নাসরুন, ঠিক তদ্রুপ ফাতাহা থেকে আসছে ফাতহুন। হ্যাঁ, এই দুটোই কিন্তু আমাদের আজকের পাঠে আছে, আমরা একটু পরে হয়তো দেখবো। কিন্তু এই যে মূল শব্দটা কি, সেটা ছিল নাসরুন, কিন্তু আমাদের দেখবেন ব্যবহৃত শব্দ হচ্ছে নাসরু। নাসরু হলো কেন? এই সাহায্যটা আল্লাহর সাথে নির্দিষ্ট হয়েছে, যে আল্লাহর সাহায্য,
নাসরুন হচ্ছে একটি সাহায্য, আর আল্লাহ যুক্ত হচ্ছে নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। কিতাবুন যুগ আল্লাহ, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। তো এইগুলি নিয়ে আসার মূল পাঠ হচ্ছে এখানে যে আপনার এই দুই পেশটা এক পেশ কেন হইল, অর্থাৎ একটা শব্দের সাথে একটা শব্দ দিয়ে নির্দিষ্ট হইলে দুই পেশ এক পেশ হয়ে যায়। এই নিয়মে এই কিতাবু হয়ে গেছে, আর কিতাবুন হয়ে এখানে হয়েছে কিতাবুল্লাহি, আবার এখানে নাসরুন হয়ে গেছে নাসরুল্লাহি। আবার ফাতহুনের সাথে আল যুক্ত হলে আল ফাতহু হয়েছে, আল ফাতহুন হয় নাই। তাহলে আসেন আজকের সূরা, সূরাতুন নাসর। কে পাঠ করবেন আজকে সূরাটা? যে কোনো একজন পাঠ করেন। নেহাল, মেল নাই মনে হয়। ফারুক আছেন? ফারুক? ফারুক আছে। স্যার আসি স্যার। হ্যাঁ, আপনি একটু পাঠ করবেন সূরাটা। জি স্যার। হুম, হুম। বাবা, চুপ করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. এই আপনার মেয়ে আশেপাশে? স্যার আমার ছেলে স্যার। না, বলছে আপনার মেয়ে পাশে আছে? জি স্যার, তাহলে ছেলে স্যার। আপনার মেয়ে একটু পাঠ করুক, আমরা শুনি। স্যার ও এখনো ওদিন পারে পাঠ না স্যার, করছিল কি ছেলে না মেয়ে? 3 বছর বয়স স্যার। হ্যাঁ, আচ্ছা, ওই দিন যে পাঠ করলো না, মানে এটা এখন তার ইয়ে হয় নাই, না ইয়াদ হয় নাই। বলো। না স্যার, ওই এর তো أعوذ অল্প বয়স স্যার। من الشيطان الرجيم. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা এখন শব্দগুলি বিশ্লেষণ করি না। ইজা সিঙ্গেল শব্দ, যা সিঙ্গেল শব্দ, নাসরুন সিঙ্গেল, আল্লাহ হে এটা সিঙ্গেল, আর আল্লাহি। অল ফাতহু, এখানে এই যে অল ফাতহু হচ্ছে ওয়া, আলিফ, আলিফ লাম এবং ফাতহু যুক্ত হয়ে আল ফাতহু হয়েছে। তাহলে ইজা, ইজা শব্দটির অর্থ হচ্ছে যখন। হ্যাঁ, ইজা। আর যখন যা, যা অর্থ এসে যায়। এখানে বলেন তো যা এসে যায়। শব্দটি কি, এটা কোন কালিমাত পার্সোপিস হিসাবে এটা কি হবে? নাউন, অব্যয়, ক্রিয়া। যা, এটা কি হবে বলেন তো? এসে যায় মানে এসে যায় মানে এটা তো যা, ক্রিয়া। হবে হ্যাঁ, এটা ক্রিয়া, ক্রিয়া। যেহেতু তিনটা অক্ষর ক্রিয়া, এবং হ্যাঁ। তিনটা অক্ষর পিছনে দুই পেশ নাই। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের ক্রিয়া। এই ক্রিয়া। নাসরু, নাসরুন আসলে মূল শব্দটা কি ছিল? নাসরুন। নাসারা। হ্যাঁ, নাসর ছিল হচ্ছে বার বা ক্রিয়া, বারবার নাচ। কিন্তু এটা মুক্তভাবে যদি বসে তাহলে এটা হয়তো নাসরুন, যেহেতু আল্লাহর সাথে যুক্ত হয়ে আল্লাহর সাহায্য হয়েছে, এই জন্য এটা হচ্ছে নাসরু। এই যে আমরা আগের স্লাইডে দেখলাম, এই যে, নাসরুল্লাহ। এই যে নাসরুল্লাহ, এটা হ্যাঁ, ছিল নাসরুল্লাহ। অ্যাকচুয়ালি নাসরুন যুগ আল্লাহু, তাহলে এই নাসরুল্লাহ। আল্লাহর সাথে হয়ে গেলে এটা হলো নাসরুল্লাহ। আর এই দেখেন এই প্যাটার্নটা, এটাকে বলা হয় মুদাফ মুদাফ ইলাহি। প্রথমটাকে বলা হয় মুদাফ, শেষটাকে বলা হয় মুদাফ ইলাহি। যখন মুদাফ মুদাফ ইলাহি হবে তখন মুদাফের তানবিন হারাকা হয়ে যাবে এবং মুদাফ ইলাহির সবসময় জের হবে। এই যে দেখেন আল্লাহ হয়ে গেছে আল্লাহি। এই প্যাটার্নটা যুক্ত হওয়ার ফলে এরকম একটা পরিবর্তন আসলো, অর্থাৎ প্রথম শব্দে তানবিন উঠে গিয়ে হারাকা হইলো এবং শেষ শব্দে পেশ উঠে গিয়ে জের হইল। এটাই হচ্ছে নিয়ম। এটা একটু খেয়াল রাখবেন যে আরো অন্যান্য ক্ষেত্রে আপনারা দেখবেন এর আগেও কিন্তু আমরা দেখছি। আচ্ছা, আমরা ওখানে চলে যাই। হ্যাঁ, এই যে
নাসরুটা আসছে নাসরুন থেকে, আর নাসরুন হচ্ছে বিশেষ্য, আর নাসরুনের ক্রিয়া হচ্ছে কি নাসর, অর্থাৎ সে সাহায্য করলো। আল্লাহ আমাদের মহান আল্লাহ, তাহলে এখানে আল্লাহি হলো কেন, এই যে নাসরুন আর আল্লাহু যুক্ত হয়ে মুদাফ মুদাফি ইলাইহি হয়েছে। ওয়া অর্থ হচ্ছে অব্যয়, এবং আলটি বিজয়, বিজয়, আর ফাতহুন হচ্ছে বিজয়। হ্যাঁ, আর এটা কিন্তু ছিল ফাতহুন, আল যুক্ত হতে এটা ফাতহু হয়ে গেছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ছিল ফাতহুন। জি আচ্ছা, স্যার। আসেন আমরা দেখি। যা আ, যা আ, সে আসলো। নাসরু সাহায্য, এটার মূল শব্দ কি ছিল, নাসরুন। এই যে দেখেন, আমরা দেখি নাসর, নাসরু, নাসারতা, নাসারতুম, নাসারতু, নাসার না, ইয়াংসুরু, ইয়াংসুরু না, তাংসুরু, তাংসুরু না, আংসুরু, নাংসুরু, নাসির বা নাসিরুন, মাংসুরুন, নাসরুন। এই যে এই শব্দটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। বাট এটার উৎপত্তি থেকে আসলো, এই মূল ভার্ব নাসর থেকে আসছে। হ্যাঁ, নাসর থেকে আসছে এই নাসরু। আর এই নাসরুনটা আল্লাহর সাথে যুক্ত হতে হয়ে গেল নাসরু, এবং আল্লাহ হয়ে গেল আল্লাহি। ঠিক আছে, এই যে এই নাসরুনটা আমরা এখানে ব্যবহার করছি আজকে। তাহলে আসেন, অল ফাতহু, তাহলে ওয়া আল যুগ ফাতহুন, তাহলে হয়ে গেল অল ফাতহু। ওয়া এবং আল টি অথবা আধিক্য বিজয়, অর্থাৎ বিজয়। হ্যাঁ, তাহলে আর এই ফাতহুনটা কোথেকে আসছে, এই যে ফাতাহা থেকে আসছে ফাতহুন। মূল ভাব কি, ফাতাহা, ফাতাহা থেকে আসছে ফাতহু, ফাতহুন। হ্যাঁ, আর ফাতহুন যেহেতু আল যুগে ফাতহুন আসছে, তাহলে এটা হয়ে গেল আল ফাতহু। ঠিক আছে। হুম তাহলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে যখন আল্লাহ সাহায্য বিজয় এসে যায়। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে এখন আমরা এই যে বি, ফি, ইলা, আলা, মিন, লা, লি, এগুলোকে অব্যয় বলে, এবং এগুলো জিয়াদাতকারী বলে। এগুলোর পরে অর্থাৎ বামের অক্ষরে সবসময় জের হবে, যেমন ফি, দি, নিন। যে ওয়া এবং অরয়তা, এখানে বলে তো এই অরয়তা, এই শব্দটা কোন কালিমা বা কোন পদ? এটা ক্রিয়াপদ স্যার। হ্যাঁ, গুড, এটা ক্রিয়া, যেহেতু এটা অর্থ থেকে বোঝা যাচ্ছে যে তুমি থেকেছো। তা র থেকে আসছে রয়তা, রোয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা পরে দেখবো। আর নাসা, হ্যাঁ, আর নাসা, তাহলে এটা কিন্তু ছিল নাসু। নাসা হলো কেন, এই ভার্বের পরে এটা হলো একটা অবজেক্ট হিসাবে পড়ছে, এই জন্য এটা নাসু হয়ে গেল নাসা। এটা আমরা পরে শিখবো, এখন কোনো বিস্তারিত শিখবো না। ইয়াদ খুলো না, ইয়াদ খুলো না কোত্থেকে আসলো বলেন তো, এটার মূল ভার্বটা কি হবে, কেউ বলতে পারেন? মূল ভার্বটা কি হবে, মূল ভার্বটা আমরা বের করবো কিভাবে? আমরা জানি স্যার, মূল ভার্বের সাথে দাখালা। কোড দেখালা, এই যে এটা বাদ দেন, ইয়া বাদ দেন, আর উনা বাদ দেন, তাহলে মূল ভার্বের অক্ষরগুলো কি, দাল, খ, লাম। তাহলে দাল, খ, লাম ছিল মূল ভার্বের অক্ষরগুলো, তাহলে দাল, খ, লাম, তাহলে দা, খ, লা। হ্যাঁ, দাখলা হবে এটা। হ্যাঁ, হ্যাঁ, দাখলা। দাখলা থেকে আসছে ইয়াদ খুলো না, ইয়াদ খুলো থেকে আসছে ইয়াদ খুলো না। ইয়াদ খুলো হলো সিঙ্গুলার, আর ইয়াদ খুলো না হচ্ছে প্লুরাল না। এই যে এটা যদি বাদ দেন, তাহলে দাখালা ইয়াদ খুলো। ইয়াদ খুলো হচ্ছে সে প্রবেশ করে বা করছে, আর ওনা যুক্ত হয়ে এটা হয়ে গেল তারা, সে হয়ে গেল তারা। ফি আগে শিখছি মধ্যে দিনই, এই ফি যুক্ত হওয়ার জন্য দিনুন হয়ে গেছে দিনই। আর এই দিনুন ছিল, কিন্তু এই দিনুনটা হয়ে গেল দিনিন হওয়ার কথা ছিল, কিন্তু এই দিনটা আবার আল্লাহর সাথে যুক্ত হতে, এই যে তানবিন উঠে হারকা হয়, তাহলে এই জন্য এটা হলো হারকা। দিনিল্লাহি আফওয়াজা, ফাউজানের পর হচ্ছে আফওয়াজা, অর্থাৎ দলে দলে। হুম। তো এই ছিল শব্দগুলির বিশ্লেষণ এই আয়াতে। তাহলে রয়তা, রয়তার মূল ভাব কি ছিল, রআ। রআ ছিল মূল ভাব, আর র হলো সে দেখলো, রয়তা তুমি দেখলে। রয় তু কি হবে যদি তু হয়, তুমি রয়তু মানে তুমি দেখলে, তু না, তা মানে তুমি দেখলে। রয়তু, তু হলে হবে কি, আমি রয়তু, হ্যাঁ দেখলাম। রয়তু হলো তু হলে দেখবো আমি রয়তু দেখলাম, মানে যেমন আমি ফালতু। দেখলাম। ফালতু কি হবে, হ্যাঁ, ফালতু আমি করি না, ঠিক তদ্রুপ। আমি করি, হ্যাঁ ফালতা তুমি করো, আর তুমি করো, রয়তা তুমি দেখলে, রয় তু আমি দেখলাম। তু হলে হবে আমি আমি, আর দেখলাম। তাহলে আর রয় তুম
কি তোমরা রয়তুম মানে দেখলে? তোমরা, রয়না আমরা দেখলাম, আর আমরা দেখলাম, হ্যাঁ রয়তু তুমি দেখলে, হ্যাঁ তুমি দেখলে। ঠিক আছে। তারপরে আসি দাখলা। এই যে ইয়াদ খুলুটা আসছে কোথেকে? দাখলা থেকে। এই যে ইয়াদ খুলু, দাখলা, ইয়াদ খুলু না, তারপরে আফওয়াজান, ফাউজুন থেকে আসছে আফওয়াজা। ফাউজুনের প্লুরাল কি? আফওয়াজুন। ফাউজুনের প্লুরাল হচ্ছে আফওয়াজুন। আফওয়াজুন। আর ব্যাকরণের গঠনের কারণে এটা ফাউজুনটা হয়েছে আফওয়াজান। এটা আমরা পরে শিখবো যে এই ফাউজুনটা জান কেন হইল, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তারপরে এই টোটাল শব্দটা, আরে টোটাল বাক্যের অর্থটা কি হবে? অরাইতান না সায়াদি হলো না ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ আর তুমি দেখতে পাও দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করছে। রয়তা তুমি দেখতে পাচ্ছ মানুষ প্রবেশ করছে, ফি মধ্যে, দিন আল্লাহর দিনে দলে দলে, বুঝছেন? এই ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ফা অর্থ সুতরাং এবং তখন, এখানে তখন অর্থ দিছে। তাসবিহ করো, সাব্বিহ অর্থাৎ তাসবিহ করো। তাসবিহ, বি, বি অর্থ দ্বারা দিয়ে আবার সহ হয়। হামদি, হামদুন থেকে আসছে হামদি। অনেক প্রশংসা, যে হামদু আমরা কিন্তু এই প্রথম প্রশংসা, ক্লাসে, এই গত ক্লাসে, আগের ক্লাসে পড়ছিলাম হামদুন। হামদুন অর্থ কি? প্রশংসা না? হামদুন, কিন্তু এখানে প্রশংসা। এখানে হামদুন হয়ে গেছে কি হামদি, হয়েছে বিযুক্ত হতে। আর এবং এই হামদি আবার কি হচ্ছে? রবের সাথে যুক্ত হয়েছে, প্রশংসা সহ। তাহলে রব্বিকা, রব্বুন যোগ কা, রব্বিকা অর্থাৎ কা অর্থ তোমার, রব অর্থ তোমার রব প্রতিপালক। অস্তাগফিরহু, Yes, এবং তার নিকট ক্ষমা চাও। অস্তাগফিরহু, এই যে হু অর্থ তার, এই হুটা কিন্তু তার, হ্যাঁ, এবং তার নিকট ক্ষমা চাও, অস্তাগফিরহু। তাহলে ফা যোগ সাব্বিহ, ফাসাব্বিহ। সাব্বাহা হচ্ছে তার, স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার ওয়াস্তাগফিরু স্যার আরেকটুবার। হ্যাঁ অস্তাগফিরহু, এই যে অস্তাগফিরহু এটা হচ্ছে আপনার একটা আদেশ বা অনুরোধ সূচক শব্দ, হ্যাঁ। স্যার এটা কি ভার্ব না স্যার? এটা এটা হচ্ছে আমর টাইপের ভাব, আমর আমর। এই যে ইফ, ইফ আল বলছে না, ইফ আল, ইফ আলু, লাতাফাল লাতাফালু, এই যে হ্যাঁ এটা ওই প্যাটার্নের একটা শব্দ, হ্যাঁ জি এটা স্যার, ছিল। বুঝতে হ্যাঁ পারছি। আর এটা, এই বার্বটা হচ্ছে একাধিক, আর তিনের অধিক অক্ষর দ্বারা গঠিত একটি বার্ব। ওই বার্বের আমর ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। রাইট। আচ্ছা আমরা একটু যাই, হ্যাঁ বিহামদি, হ্যাঁ বি সহ বা অতে অনেক অর্থ হতে পারে। হামদুন, এই বি যুগে হামদুন হয়েছে। আচ্ছা তাহলে আসেন যে ইস্তাগফিরটা কোত্থেকে আসলো। দেখেন যে ওয়া তো তখন, আর হুয়া তো তার, এখানে নিকটটা অতিরিক্ত যুক্ত হয়েছে। ইস্তাগফার, ইস্তাগফার সে ক্ষমা চাইলো। হুম, ইস্তাগফার হচ্ছে সে ক্ষমা চাইলো। এটা ছিল কি ক্ষমা চাইলো, অনতীত কাল নাকি অতীত কাল বলেন তো? ইস্তাগফার বলেন। ক্ষমা চাইলো, তাহলে তো ক্ষমা চাইলো সেটা অতীত অতীতকাল। কাল, হ্যাঁ না আর এটা দেখবেন হুম, বাংলা অর্থ না, দেখবেন যে এই প্যাটার্নটা কি। কারণ যদি সে অতীত না হয়ে যদি অনতীত হইতো, তাহলে এখানে ইয়াতা নুন আলিফ থাকতো, এটা ইয়াতা নাই। শেষে থাকতো ও আও নুন, না কোনোটাই নাই। তাহলে এটা চোখ বন্ধ করে যদি ভার্ব হয়, তাহলে এটা হবে অতীতকালের ভার্ব। অতীত। হুম। জি, আর ইস্তাগফির, ইস্তাগফির এই দেখেন, এটা কিন্তু ইস্তাগফার, এটারই এই হুম, মূল ভাব ছিল যেমন নাসর, ছিল কি নাসর না? নাসরর আদেশ সূচক শব্দ কি ছিল? নাসর, মনে নাসরা, আছে? উংসুর, উংসুর না? আর ফাআলার আদেশ সূচক শব্দ কি ছিল? ইফ আল, কি মনে আছে? ওয়াল, ইফ আল, ইফাল, হ্যাঁ ইফাল, ইফ আল। ইফাল। ফাআলার আদেশ সূচক শব্দ কি ছিল? এই যে একটু আপনি এখানে দেখেন তাহলে হয়তো সেটা ক্লিয়ার হবে। ফা, ফা, আ, লা, এটা লা, কি ছিল? ইফ আল ছিল না? এই যে ইফ এর আল, এখানে ছিল সুকুন না? এই যে সুকুন, সুকুন। প্রথম অক্ষরে ছিল জের আর শেষ অক্ষরে সুকুন, এটা ছিল কি ফাআলার আদেশবাচক শব্দ। ঠিক তদ্রুপ ইস্তাগফারও এর আদেশবাচক শব্দটা হচ্ছে এটা। কিভাবে আসলো? এই দেখেন প্রথম অক্ষরে হচ্ছে জের, এখানে জের, শেষ অক্ষরে সুকুন, আর শেষের শেষ অক্ষরে সুকুন, সুকুন। হ্যাঁ। এই শেষ অক্ষরে সুকুন এবং প্রথম অক্ষরে জের অথবা পেশ দেখলে আমরা বুঝতে পারবো কি এটা
বলেন আদেশ সূচক, আদেশবাচক শব্দ, ঠিক আছে। আদেশ ভাষা। হ্যাঁ, জি আজকে যেহেতু আদেশবাচক শব্দ আমাদের প্রথম পরিচয়, এই জন্য হয়তো খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন না, আমরা বারবার এই কথাগুলি বলবো, এক সময় আপনাদের এগুলি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে আদেশবাচক শব্দ পরিচয় কি? প্রথমে আলিফের নিচে জের অথবা পেশ থাকবে, আর নিচে শেষ দেওয়ার করে থাকে, সুকুন থাকবে। হ্যাঁ, এই হচ্ছে সুকুন আদেশ থাকবে। জি। সূচক। হ্যাঁ, নেহাল, নেহাল আছে তো না? আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে এই যে ইস্তাগফার, ইস্তাগফির, হ্যাঁ, এই শব্দটার প্যাটার্নটা বোঝা গেছে না? তো এখন অবশ্য পুরোপুরি জি ফুটবে স্যার, না, বুঝতে কারণ পারছি স্যার। কারণ সোফার আমরা পড়ছি সকল বা বেশিরভাগ বার হচ্ছে 3 অক্ষরের, এই বারটা কিন্তু মোর দেন 3 লেটার্স। এই দেখেন, 1 2 3 4 5 6টা অক্ষরের একটা ছয়টা। বারব, এটা হ্যাঁ 6টা অক্ষরের বারব আমরা এখন পড়ি না, বা এই লেভেলে আমরা এটা পড়বো না। এই জন্য আমরা শুধু এই প্রথম এবং শেষের চিহ্ন থেকে বুঝবো যে এটা একটা আদেশ বা অনুরোধসূচক শব্দ। আমি আপনাদের প্রথম ক্লাসে জি বলছিলাম, স্যার। আজকে আবারও বলি যে আরবি ভাষায় আদেশ এবং অনুরোধ জ্ঞাপক শব্দ কিন্তু একই প্যাটার্নের। যে পার্থক্য হবে কখন বা কিভাবে বুঝবো যে এই শব্দটা আদেশ হইলো নাকি অনুরোধ হইলো। তাহলে বোঝার নিয়ম হচ্ছে যে ছোট যখন বড়কে বলবে তখন এটা হবে অনুরোধ, আর বড় যখন ছোটকে বলবে তখন এটা হবে আদেশ। এভাবে আমরা একই শব্দ দিয়ে আদেশ আদেশ। অথবা অনুরোধ বুঝবো। জি। তাহলে পুরো বাক্যটা হচ্ছে আমাদের ফাস্তাবিহ বিহামদি রব্বিকা আচ্ছা, ওয়াস্তাগফির। হ্যাঁ, তখন তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরহু, ক্ষমা এই যে চাও। হু অর্থ তার, বা ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে এখানে ইন্নাহু নিশ্চয় তিনি, তিনি। কানা হলেন বা ছিলেন, হইলেন। তাওয়াবা যদি আল্লাহর সাথে কানাটা বসে, অর্থাৎ কানা যদি আল্লাহ শব্দ কি মিন করে, তখন এটা কখনোই অতীত হবে না, এটা সবসময় বর্তমান বা ভবিষ্যৎ হবে। তাহলে এখানে কানা শব্দের অর্থ হবে হলেন, তাওয়াবা অর্থাৎ বারবার ক্ষমাকারী, হলেন। ক্ষমাকারী। হ্যাঁ, বারবার বারবার ক্ষমা মাফ করে। করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হলেন, নিশ্চয় আল্লাহ হলেন বারবার ক্ষমাকারী। অর্থাৎ আমরা বারবার পাপ করি, বারবার আল্লাহ আমাদেরকে ক্ষমা করি। মানুষের মতো না যে 3 বার 4 বার হলে ক্ষমা মানুষ ক্ষমা খুব করেন, রাইট। চরম প্রকারে রেগে যায়। তাওয়াবান, হ্যাঁ, তাওয়াবুন থেকে আসে তাওয়াবান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি বারবার ক্ষমাকারী বা ক্ষমা করে থাকেন। তাহলে আমরা এই পাঠে যে শব্দগুলি দেখলাম এগুলো হচ্ছিল কি? কানা শব্দের অর্থ, ইজা, কানা শব্দের অর্থ কি করে আপনি ছিল, সে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানা বুঝছি। শব্দের অর্থ কি? কানা শব্দটা অর্থ ছিল শেষ ছিল, হলেন কিন্তু বা ছিলেন, এখানে হলেন বা ইন্না ছিলেন, হু, রাইট। এখানে ইন্না হু আছে না, ইন্না হু দিয়ে কিন্তু সে আল্লাহকে, আল্লাহর পরে যদি কানা আল্লাহ। থাকে তখন এটা ছিলেন হবে না, এটা হয়ে যাবে হলেন বা হবে, বুঝছেন। হ্যাঁ। যখন এই কানা শব্দটা দিয়ে আল্লাহকে মিন করবে, আল্লাহর কোন কর্ম বোঝাবে, তখন এটা হয়ে যাবে বর্তমান বা ভবিষ্যৎ, অতীত বোঝাবে না। জি স্যার, ঠিক আছে, বুঝতে এটা পারছি হচ্ছে স্যার। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমাদের বুঝতে হবে। এমনিতে কান অর্থ সে হলেন বা সে ছিল, হ্যাঁ, কিন্তু যখন আল্লাহর সাথে বলবে তখন এটা হয়ে যাবে বর্তমান বা ভবিষ্যৎ কাল। এটা কোশ্চানে ছিল তো এই জন্য মনে হয় উনি প্রশ্নটা করছে। না, এটা আজকে পরীক্ষা না, ছিল না। পরীক্ষার কোশ্চানে ও ছিল। আচ্ছা আচ্ছা, ছিল পরীক্ষাতে ছিল। ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানা তো আমিও আমাদের শব্দটা একে পাইনি, আগেরটা। যার কারণে ও, আনসারটা ভুল হয়েছে বুঝতে আমার। পারিনি, হ্যাঁ, ঠিক। আচ্ছা। না, ওটা কিন্তু আগের মানে স্লাইড গুলোতে আপনারা পাবেন। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা। আজকের শব্দগুলো হচ্ছে এই ইজা। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, যা আ, যখন যাওয়া আ, যা আ এটা হচ্ছে সে এসেছে। এসেছে হ্যাঁ, নাসরু আসছে নাসরুন থেকে সাহায্য। সাহায্য। ফাতহুন আল যুক্ত হচ্ছে আল ফাতহ বিজয়। রাইতা। রআ থেকে আসছে রয়তা। রাইতা। হ্যাঁ, রয়তা। সেই তারপরে দিকে। আপনার নাসু থেকে আছে আর নাসা। দাখলা থেকে আসছে ইয়াদ খুলু। ফি যেহেতু অব্যয়, এর কোনো পরিবর্তন নাই, ফি ফি হিসাবে দিতে হবে। তাহলে এই ফাউজুনের প্লুরাল হচ্ছে আফওয়াজুন, ফাউজুন আফওয়াজুন। হ্যাঁ, আর এখানে অবস্থা বোঝানোর জন্য এই ফাউজুনটা হচ্ছে ফাউজান। আর ফা শব্দের অর্থ হচ্ছে অতএব, সুতরাং, তারপর, তখন, ইত্যাদি ফা শব্দের অর্থ। তখন তারপরে আসেন এখানে সাবাহা, সাবাহা ফা যুক্ত হয়েছে ফাসাব্বিহ, হামদুন প্রশংসা, এটা আমরা আগে পড়ছি, বি যুক্ত হয়েছে হামদুন, বিহামদি হয়েছে। রব্বিকা, রব্বি যুক্কা রব্বিকা। আর গহরা থেকে আসছে ইস্তাগফিরহু, ইস্তাগফির যুগ হু।
তার তুমি কাছে ক্ষমা আস্তাগফিরুল্লাহ। চাও, হ্যাঁ ক্ষমা চাও তুমি তার কাছে, হ্যাঁ। তাওয়াবুন থেকে আসে তাওয়াবান। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 10টি শব্দ। পরবর্তী পাঠের জন্য আমরা তৈরি হই, নিঃশ্বাস সহকারে শেখার চেষ্টা করলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। তাহলে আমরা শেষ করে দেই। সুবহানাল্লাহি ওয়া জি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।